আসসালামু আলাইকুম, সাবনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম রমজান মুবারক সবাইকে। প্রথম সেহরি মোবারক সবাইকে। তো এদিকে দেখো আমি সেহরি খেতে বসে পড়েছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। আর সেহরিতে ছিল খেজুর, লাড্ডু, কিছু ব্রেড ছিল, কারণ সেহরিতে খুব কম খাবার খাওয়া হয় একদম। আর তারপরেই নামাজের পার্টি নিয়ে, উজু করে নামাজের পার্টি নিয়ে তসবি নিয়ে বসে পড়েছিলাম, আজানের অপেক্ষা করছিলাম। তো নামাজটা পড়ে নিই, তারপরে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, মনে হচ্ছিলো যেন তাড়াতাড়ি আমি সবার ফার্স্ট উঠে পড়েছি। আর পাখিগুলোও কিচিমিচি করছিল, আর আমি উঠানের মধ্যে এদিক ওদিক করছিলাম। দেখো আজকের আবহাওয়াটা, পরিবেশটা একদম খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ, খুব ভালো লাগছিল। আর ঘুম থেকে উঠে চলো দেখি বাকি কাজগুলো করা যাক। আর এদিকে দেখো ঘরদোরের একদমই অবস্থা খারাপ হয়ে আছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো চলো আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এদিকে চুলোরও অবস্থা খারাপ হয়েছিল, তো আমি এদিকে পোছাপুছি করছিলাম। এদিকে ভালো করে পরিষ্কার করে তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে সেটাকে মুছে নিচ্ছিলাম, যাতে কোনো রকমে না থাকে। এদিকে টুলটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখো সব পরিষ্কার হয়ে গেছে। দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি একদম। তখন কীরকম ছিল, এখন একদম সাফ সাফাই করে নিয়েছি। বিছানাটাও ঠিক করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, যাতে কোনো রকম সমস্যা না হয়। আর এইদিকে দেখো মা এদিকে উঠানগুলো পুরো ঝেঁটিয়ে পরিষ্কার করে দিয়েছে, একদম সব পরিষ্কার হয়ে গেছে। আজকে প্রথম রোজা বলে কথা, সব কিছু একদম সাফ সাফাই করা হচ্ছে। তারপরে আব্বা কিছু বাজার নিয়ে এসেছিলো। এদিকে দেখো ক্যাপসিকাম, শসা, ডাঁটা, তারপরে টমেটো, উচ্ছে, ধনেপাতা আর রুই মাছ। আজকে রুই মাছ রান্না হবে, তাই জন্যে। আর রোজার মাসে আমাদের বেশিরভাগ মাছই রান্না হয়। আর এদিকে আলু, পেঁয়াজ, এগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, জায়গার মতো রাখতে হবে। এদিকে দেখো সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। রোজার মাসে মনে হয় কাজ কম, কিন্তু কাজ বেশি। এদিকে কিছু কাপড়ও পড়েছিল, যেগুলো ধুতে হবে। এদিকে দেখো আমি টম্বল পানি নিয়ে সব বসে পড়েছি কাপড়গুলো ভিজে দেওয়ার জন্যে। এদিকে চলো কাপড়গুলো ধুয়ে নিই, কেচে নিই কাপড়গুলো। তারপরে দেখো আমার কাপড় ধোয়া হয়ে গেছিলো, এটা বালতিতে কাপড় নিচড়ে রেখে দিয়েছি। চলো এগুলো আগে শুকাতে দিয়ে দিই। তো শুকাতে দিয়ে এর নিচেই শুকোতে দিয়েছিলাম। এই দেখো সব এখানেই, কারণ ছাদে যাইনি, এত প্রচণ্ড রোদ ছিল। মা বললো ছাদে যেতে হবে না, এখানেই নিচেতেই শুকো দিয়ে দেয়। এই দেখো ছাদ, এই সিঁড়ি, ছাদে যাইনি, এতই রোদ, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর রোজা রেখে তো বুঝতেই পারছো অনেক কষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো এত পরিমাণে রোদ, আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমরা অনেক ছোটোবেলা থেকে দেখে আসতেছি, মা রোজার মাস আসলেই রাতের রান্নাটা সকালবেলাই করে নেয়, কারণ যাতে ইফতারের টাইমে কোনো রকম সমস্যা না হয়। এদিকে আমার সব গোছগাছ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর মুছি সবই হয়ে গেছে। আর এদিকে মা কাঠের উনানে ভাত রান্না করছিল। সব কিছু সাফ সুতরা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরে দেখছি সবাই গোসল করে নামাজ পড়তে চলে যাচ্ছিলো। আর আব্বাও দেখো নামাজ পড়তে চলে যাচ্ছে। আর আমি এখান থেকে কিছু কাপড় তুলতে গেছিলাম, শুকনো কাপড়গুলো তুলে আবার গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এদিকে আমার রান্নাবান্না চলছিল, তো মায়ের সাথে আমিও হেল্প করছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়, কারোর কষ্ট না হয় রোজা রেখে। সবাই আমাদের রোজা রেখে আছি, আর সবাইকে রোজার দাওয়াত রইল। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু এবার গোসল করে বাকি কাজটা করতে হবে। এদিকে বিকাল হয়ে গেছিলো, বিকেলবেলা আমি উঠানের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, কারণ বিকেলবেলা রোজার মাসে খুবই দারুণ লাগে, খুবই ভালো লাগে। আর এদিকে ইফতারের জোগাড় হয়ে গেছে, মা সবাই ইফতার রেডি করছিলো, সাজাচ্ছিলো সবার প্লেটে প্লেটে।
আর প্রথম রমজান, প্রথম ইফতার মোবারক সবাইকে। এদিকে দেখো ইফতার পুরো সাজানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর আমিও এখানে ইফতার নিয়ে বসে পড়েছিলাম, কারণ ইফতারের সময় অনেকটাই ছিল। আর এদিকে মসজিদেও খুতবা হচ্ছিল, সেই জন্য অপেক্ষা করছিলাম আজানের। বেশিক্ষণ সময় ছিল না। দেখো ইফতার করে নিয়েছি। ইফতারের পর নামাজ পড়ে বাকি ইফতারটা কমপ্লিট করলাম। ইফতারটা কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে, আর এখানে আমরা সব কিছু কাজ কমপ্লিট করলে রোজার মাসে অনেক কাজ থাকে। আর এদিকে আমার বোন অনেক দুষ্টামি করছিল ক্যামেরার সামনে। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, করে নিয়ে আর এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। আর আমার ছোটো বোনটাও অনেক দুষ্টামি করছিল এখানে বসে বসে, যে দেখো ফোন দেখাচ্ছিল। এখন কটা বাজে, 6:44। তখন বসে আমরা সবাই গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো আমি তোমাদেরকে আমার পুরোনো ফোনটা দেখাচ্ছিলাম। দেখো এটা নিয়ে আগে ইউজ করতাম অনেক কিছু। হ্যাঁ, তো এটা অনেক পুরোনো ফোন, প্রায় 4-5 বছর বেশি হবে, 6-7 বছর হয়ে গেছে এই ফোনটা। এখানে বসে বসে গল্প, তবু দেখো আমার বোন দুষ্টামি করতে ছাড়েনি। অনেক দুষ্টামি করে আমার সাথে। তারপরে আমার ছোটো বোন এসে এদেরকে চা দিল সবাইকে। তো এদিকে আমি আর মা মিলে চা খেলাম, বাকিরা কেউ চা খায়নি। তবে চা খেতে খেতে আজকে ভিডিওটা সমাপ্তি করব। তবে সবাইকে প্রথম সেহরি মোবারক, প্রথম রমজান মোবারক। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।